আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের বিষয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় একজন ধনাঢ্য মহিলা ছিলেন, নাম তার খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। অঢেল ধন সম্পদের মালিক তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা, তাই ব্যবসা পরিচালনা করা তার পক্ষে খুবই কঠিন কাজ ছিল। ব্যবসা পরিচালনার জন্য একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল ওই মুহূর্তে। অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু তিনি একজন বিশ্বস্ত লোক, একজন ভালো লোক খুঁজে পাচ্ছিলেন না। একদিন ওনার কাছে এক খবর এলো যে মক্কায় একজন সৎ এবং বিশ্বস্ত লোক আছে, নাম তার মোহাম্মদ। তার অসাধারণ চরিত্র মাধুর্যের কথা তিনি জানতে পারলেন। খাদিজা একদিন রাসূলুল্লাহকে ডেকে পাঠালেন। তার সাথে খাদিজার কথা হলো। নবীজির কথাবার্তা এবং আচরণে তিনি মুগ্ধ হলেন, তাই তিনি নবীজিকে তার ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিলেন। তো খাদিজার বিশাল ব্যবসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসা সুচারুরূপে পরিচালনা করছিলেন। আশেপাশের দেশের সাথে ব্যবসার লেনদেন হতো। ব্যবসার কাজে নবীজি একবার সিরিয়া গেলেন। এই যাত্রায় ব্যবসায় আশাতীত মুনাফা হলো। অত মুনাফা আগে আর কখনো হয়নি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হলেন। তিনি বুঝতে পারলেন এই সফলতার কারণ একটাই, মুহাম্মদের সততা এবং কর্তব্যনিষ্ঠা। এই ঘটনার পর নবীজির প্রতি খাদিজা বিমুগ্ধ হলেন। খাদিজা কুরাইশ বংশের একজন বিদুষী মহিলা। তিনি শুধু ধনাঢ্য মহিলাই ছিলেন না, তার ছিল অসাধারণ গুণাবলী এবং চরিত্র মাধুর্য। সততা, বিনয়, ভদ্রতার জন্য মক্কার লোকেরা তাকে শ্রদ্ধা করত। তার স্বামী মারা গেলে অনেকেই তাকে বিয়ে করতে চাইল, তবে কারো প্রস্তাবে তিনি রাজি হলেন না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্ময়কর চারিত্রিক বৈশিষ্ট্যে তিনি মুগ্ধ হলেন। তার সাথে খাদিজার বিয়ের কথা ভাবলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগ্রহের কথা বন্ধু নাফিসাকে জানালেন। নাফিসা এই প্রস্তাব নিয়ে নবীজির চাচা আবু তালিবের কাছে গেলেন। আবু তালিব কুরাইশ সর্দার তখন। খাদিজাকে তিনি ভালো বলেই জানেন, তার গুণের কথা তিনি অবগত। তাই বাতিজার সাথে কথা বলে চাচা বিয়ের দিনক্ষণ ঠিক করেন। 595 সাল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বছর, আর খাদিজার বয়স হলো 40 বছর। এই বয়সে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের পর খাদিজা স্বামীর উপর ব্যবসার ভার পুরোপুরি অর্পণ করে নিশ্চিন্ত হলেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায় মনোযোগী হতে পারলেন না। ব্যবসায় যা আয় হতো, নবীজি তা গরিব এবং দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিতেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোনো আপত্তি ছিল না, তিনি বরং খুশি হতেন। খাদিজা স্বামীর কাজে সাহায্য করেন, তিনি স্বামীকে ভালো কাজে উৎসাহ দেন। নানা অভিজ্ঞতা নিয়ে চড়াই উতরাই পেরিয়ে দুজনের দাম্পত্য জীবন এগিয়ে চলল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে একে একে এলো 6 সন্তান। এরা হলো আল কাসিম, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। সবাইকে ধন্যবাদ।